জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। হাসিনাকে নিয়ে শ্যাম রাখি না কুল রাখে দশায় ভারত। আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারেনি বলছে জামায়াতে আমির। আরো জানিয়ে দিব এমসি কলেজের শিক্ষার্থীদের উপর শিবিরে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বৈষম্য বিরোধীদের বিক্ষোভ। এবং আরো জানিয়ে দিব আগে স্থানীয় নির্বাচনের পক্ষে গণ অধিকার পরিষদ। সর্বশেষ জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা তার মানুষের রাডারে আছে বলছে ডক্টর আব্দুল মঈন খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। হাসিনাকে নিয়ে শ্যাম রাখি না কুল রাখি দশায় ভারত। বাংলাদেশের সরকার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাপনের জন্য প্রয়োজনীয় সব নথি ভারতকে পাঠিয়েছে এবং প্রয়োজনের একটি অনুসরক পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে বলে নিশ্চিত করছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। তাকে উদ্ধৃত করে বিষয়টি জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডিপ্লোম্যাট। সম্প্রতি এক প্রতিবেদনে হাসিনার প্রত্যাপনের সম্ভাব্য প্রক্রিয়া এর রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ তুলে ধরছে সংবাদ মাধ্যমটি। সেখানে বলা হয়, গত বছরের ডিসেম্বরের শেষের দিকে বাংলাদেশ ভারতকে একটি নোট ভার্বাবেল এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ জানালেও এ পর্যন্ত ভারত কোনো উত্তর দেয়নি। নয়াদিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনো সংযত অবস্থান রাখা এবং বারবার অনুসন্ধান করা হলেও তারা প্রাথমিক স্বীকৃতির বাইরে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 2013 সালে স্বাক্ষরিত এবং 2016 সালে সংশোধিত বাংলাদেশ ভারত প্রত্যাপন চুক্তির আওতায় বাংলাদেশের শেখ হাসিনা প্রত্যাপন চাওয়ার আইনি অধিকার রাখে। তবে এই চুক্তি কার্যকর করা শুধুমাত্র আইনি প্রক্রিয়ার সীমাবদ্ধ নয়, বরং এটি একটি জটিল ভূ রাজনৈতিক এবং কূটনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ভারত যদি এই প্রত্যাপন অনুরোধ মেনে নেয় তবে এটি একাধিক ধাপের মধ্যে দিয়ে সম্পন্ন হবে, যেখানে 2013 সালে প্রত্যাপন চুক্তির বিধান ও আন্তর্জাতিক কূটনৈতিক বাস্তবতা উভয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজীব গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটি অব সরকারি অধ্যাপক ও আইনি বিশেষজ্ঞ ডক্টর সঙ্কিতা তাক বলেন, যদি প্রত্যাপন চুক্তির শর্তাবলী মূলত এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তবে রাজনৈতিক ও কূটনৈতিক ও মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলো একে অত্যন্ত জটিল ও সংবেদনশীল করে তুলবে। প্রত্যাপন প্রক্রিয়ার প্রথম ধাপে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে অনুরোধ পাঠাতে হয়, যা শেখ হাসিনার বিরুদ্ধে অতীত ও আনীত অভিযোগগুলো বিস্তারিত বিবরণ সহ প্রমাণাদি সংযুক্ত থাকতে হবে। এর মধ্যে বিচারিক আদেশ, গ্রেপ্তারি পরোয়ানা ও অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র অন্তর্ভুক্ত থাকতে হবে। আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখন মুক্ত হতে পারিনি বলছে জামায়াতের আমির। বাংলাদেশের জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলছে, বাংলাদেশের ফ্যাসিবাদে দাঁড়িয়েছে কিন্তু আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখন মুক্ত হতে পারিনি। যে সমস্ত অপকর্ম করত ফ্যাসিবাদীরা, সেই অপকর্ম যদি আমি করি তাহলে আমিও একজন ফ্যাসিবাদী। আমরা বারবার অনুরোধ করে বলছি, দয়া করে শহীদের রক্তের প্রতি সম্মান জানান, দয়া করে আহত পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান। তাদের রক্তকে, জীবনকে, তাদের ইজ্জতকে, তাদের আবেগকে ও তাদের ত্যাগকে মেহেরবানি করে অপমানিত করবেন না। শুক্রবার 21 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এই আলোচনা সভার আয়োজন করেন। তিনি বলেন, কিন্তু আমরা দেখছি কতিপয় কাজ এখনো বন্ধ হচ্ছে না। আমরা দেশবাসীকে বারবার আহ্বান জানাচ্ছি যে এই আহ্বানে আমরা কিয়ামত পর্যন্ত জানাবো না, কারণ এই জুলুমটা সারা জাতির উপরে হচ্ছে। ঘাটে ঘাটে যে চাঁদাবাজি হয় এর কারণে প্রত্যেকটা দ্রব্যমূল্য বহুগুণ বেড়ে যায়। এর ছাপ এদেশের একজন শ্রমজীবী মানুষের উপর পড়ে, এমনকি রাস্তায় আমার একটা ভিক্ষুক ভাই অথবা বোনের উপরেও পড়ে। তাহলে তো আমরা সবাই ক্ষতিগ্রস্ত। আমরা কেন এই অন্যায়কে প্রশ্রয় দেব? কেন আমরা নীরবে সহ্য করব? কাজেই এই ব্যাপারে আমাদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, বিনয়ের সঙ্গে বলছি এই কাজ বন্ধ করুন, জাতিকে স্বস্তির সঙ্গে বাঁচতে দিন, সামনে এগিয়ে যেতে দিন। আবার যাতে ফ্যাসিবাদের নতুন ধারায় অধ্যায় তৈরি না হয় তা থেকে ফিরে আসুন। ফিরে না আসলে ভাই আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা এই লড়াই বাদ দেব না। আমরা অবিরাম চলা শরীর। আমি দুনিয়া থেকে চলে যেতে পারি কিন্তু এই কাফেলা থাকবে ইনশাআল্লাহ। এমসি কলেজে শিক্ষার্থীদের উপর শিবিরের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বৈষম্য বিরোধীদের বিক্ষোভ। সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থীর উপর ইসলামী ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৃথকভাবে বিক্ষোভ মিছিল করছে জাতীয়তাবাদী ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিল শেষে সমাবেশে ছাত্রনেতা শিবিরের গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাস চত্বর থেকে মিছিল শুরু করে। মিছিল
বিশ্ববিদ্যালয়টি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাচ চত্বরের সামনে এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের বিক্ষোভ মিছিলের রক্ষাটার রাজনীতি বাংলাদেশ চলবে না, শিবিরের সন্ত্রাস রুখে দাও, ছাত্র সমাজ সিলেট রক্ষাটে, প্রশাসন কি করে প্রভৃতি স্লোগান দেওয়া হয়। মিছিলের শেষে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ছাত্র শিবিরকে ইঙ্গিত করে বলেন, আগস্টের সময় ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল তা নষ্ট করতে একটি ছাত্র সংগঠন উঠে পড়ে লেগেছে। সিলেটের এমসি কলেজের ঘটনায় দেখে আমাদের বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের আবরার ফাহাদের কথা মনে পড়ে, বুকে রক্তক্ষরণ হয়। গণেশ চন্দ্র রায় বলেন, ফ্যাসিস্ট হাসিনার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ গেস্টরুম গণরুম করে শিক্ষার্থীদের মিছিলের নিতে বাধ্য করত। আমরা ভেবেছিলাম 5 আগস্টের পর তা বন্ধ হবে, কিন্তু আমরা দেখছিলাম সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থী তার মনের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, গুপ্ত না থেকে সবাই প্রকাশ্যে রাজনীতি করুক, মতামত দেওয়ার কারণে 71-এর পরাজিত শক্তি শিবিরের তাকে বেধড়ক মারধর করছে। আগে স্থানীয় নির্বাচনের পক্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলছেন, নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। ডিসেম্বর পর্যন্ত সময় পরিস্থিতি কতটা উন্নতি হয় সেটা দেখার বিষয়। এই বিবেচনা প্রশাসনের নিরপেক্ষতা ও সক্ষমতা দেখা ও তৃণমূল পর্যায়ে নির্বাচন নিয়ে ভাইব তৈরির জন্য পুরোপুরি না হলেও স্থানীয় সরকারের কিছু নির্বাচন করে দেখা যেতে পারে। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে গণ অধিকার পরিষদের 8 সদস্যের একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুল হক এসব কথা বলেন। আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকারের নির্বাচন, এই প্রশ্নে বেশ কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছে। বিএনপি, বাম, গণতান্ত্রিক জোট সহ কিছু রাজনৈতিক দল আগে জাতীয় নির্বাচনের পক্ষে, অন্যদিকে জামায়াত ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি আগে স্থানীয় নির্বাচনের পক্ষে। নুরুল হক বলেন, স্থানীয় সরকার নির্বাচন হলে নির্বাচন কমিশন তাদের ঘাটতি কোথায় আছে তা বুঝতে পারবে। এই এক্সপেরিমেন্ট না করে সরাসরি জাতীয় নির্বাচনে গেলে তা কতটুকু ফলপ্রসূ হবে সেটা বিবেচনার বিষয়। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, নির্বাচন কমিশন এই বিষয়ে বলছে তাদের অগ্রাধিকার ও সাংবিধানিক দায়িত্ব জাতীয় নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন করা, তবে স্থানীয় সরকার নির্বাচন ইসি পরিচালনা করে। সেক্ষেত্রে ইসি রাজনৈতিক ঐক্যমতের উপর জোর দিয়েছে। তারা মনে করে অন্তত কিছু স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত হওয়া জরুরি। 6 মাস ধরে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকায় মানুষের সেবা বঞ্চিত হয়েছে। যেসব রাজনৈতিক দল নিবন্ধের শর্তে প্রতিপালন করছে না, হালনাগাদের তথ্য নিয়ে তাদের নিবন্ধন স্থগিত করা উচিত বলে মতামত দেন নুরুল হক। তিনি বলেন, এতে নমস্ম বর্ষ বা কিংস পার্টির নিবন্ধন বাতিল হয়ে যাবে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন একা নিতে পারবে না। এর জন্য রাজনৈতিক ঐক্যমত লাগবে, সরকারে এখনো ভূমিকা নিতে হবে। ইতিমধ্যে সেই ঐক্যমত তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলোর আওয়ামী লীগ ও তার দোসররা যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেই বিষয়ে একমত হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা তা মানুষের রাডারে রয়েছে বলছে ডক্টর আব্দুল মঈন খান। অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব কতটা সঠিকভাবে পালন করছে তা দেশের মানুষের রাডারে রয়েছে বলে মন্তব্য করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মূল আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, স্বৈরাচার থেকে সমাজকে গণতান্ত্রিক ব্যবস্থা রূপান্তরিত করতে হবে। এই দায়িত্ব সরকার কতটা সঠিকভাবে পালন করছে তা দেশের মানুষের রাডারে রয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ বৃহস্পতিবার বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় মঈন খান এই কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উপর জনগণের পর্যবেক্ষণের কথা উল্লেখ করে মঈন খান বলেন, এটা অস্বীকার করা যাবে না, কারণ বাংলাদেশের মানুষের রক্তে রয়েছে, তারা কখনো এস্টাবলিশমেন্টকে মেনে নেয় না। এই একই জনতা কিন্তু তাদের জবাবদিহির জন্য আবার ফুঁসে ওঠে, এটা সবাইকে স্মরণ রাখতে হবে। মঈন খান বলেন, মহান ভাষা আন্দোলনের আগে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে যে ইচ্ছা সেই ইচ্ছার ধারাবাহিক এবং যে আজ 2025 সালে এসে নতুন প্রজন্মের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু দেশের মানুষ অবিলম্বে দেখতে চায়। তিনি বলেন, দেশকে গণতন্ত্রের পথে নিয়ে ভোট দেওয়ার জন্য আকাঙ্ক্ষার প্রতিফলন মানুষের অবিলম্বন দেখতে চায়।